সকালবেলা চলে আসলাম চা খাওয়ার জন্য। সম্পূর্ণ কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, এখন চা নিয়ে নিয়েছি। আজকে জানো সকালবেলা উঠে পূজা দিয়েছি। তো কালকে আমাদের ওষুধ উঠেছে, কালকে সে ব্লগটা তোমাদেরকে বানানো হয়নি। কালকে সব কিছু সম্পূর্ণ মানে যা যা বেডশিট টেডশিট যা থাকে ইউজ করা সেগুলো সম্পূর্ণ ধুয়ে নিয়েছিলাম। আর জানো তো কালকে রৌদ্র ভালো, খুব সুন্দর রৌদ্র উঠেছিল, আর আসা কিন্তু রৌদ্র নেই। যাই হোক, সকালবেলা আমি উঠে স্নান করে ঠাকুরের ঘর সব পরিষ্কার করে তারপরে ঠাকুর ঘরে পূজা দিয়ে নিয়েছি। তারপর শিবমকে ভাত বানিয়ে দিয়েছি, শিবম খেয়ে চলে গিয়েছে। তো আমি এখন চা খাবো। শিবমের জন্য ভাত আলু সিদ্ধ বাটার দিয়েও খেয়ে গিয়েছে। আর আমি দুধ গরম বসিয়ে দিলাম, আর এখানে নিয়ে নিয়েছি চা একটু খেয়ে নিই। ভাত এখন খাবো না, আমিও আলু সিদ্ধ বাটার দিয়ে খাবো। আর দেখি মাছ নিয়ে আসছিলো, মাছটা আমি না ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো দাদা ভাই সকালবেলা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। তাহলে চলো চাটা খেয়ে নিই। আর অনেক দিন হয়েছে জানো পূজা দিই নেই, মনটা এত খারাপ লাগতেছিল বলার মতন না। আর যে টিভি চালিয়ে নিয়েছি, একটা সিনেমা দেখতেছিলাম বলতে শিবমে গান চালিয়েছিল আর কি, তখন আমি এটা লাগিয়ে নিলাম, চা খেয়ে দেখে নেব। আর এই যে পূজা দিয়ে নিয়েছি, অনেক দিন পরে পূজা দিয়েছি। মনটা আজকে অনেক অনেক খুশি লাগতেছে জানো বন্ধুরা, কারণ পূজা না দিলে যে একদমই ভালো লাগে না। তো চলো সিনেমাটা দেখে চাটা খেয়ে নিই। তাহলে চলো একদম রান্না করতে চলে আসছি। তো এখানে বসিয়ে দিয়েছি ভুল বটি, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। চলো এখন রান্না বসিয়ে দিয়েছি মাছটা ফ্রাই করে নেব। আর এই যে কচুগুলা কেটে নিয়েছি, কাঠি কচু দিয়ে এখনই খাওয়ার মানে টেস্ট লাগে কাঠি কচুগুলা খেতে। আর পরে বড় বড় হয়ে গেলে না একটু মানে ইচ্ছে লাগে, মানে বেশি বড় বড় সাইজগুলো ভালো লাগে না, তাই না? তো চলো কাঠি কচু দিয়ে রান্না করব। আর এদিকে পাটা পুটার মধ্যে মশলা নিয়ে নিয়েছি, মশলা করে নেব। সিম্পল রান্নাই করব। আর একটু ছিল মাছের তেল, তো মাছের তেলটা আমার জন্য খালি একটু বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি। যা ঠান্ডা পেয়েছে বন্ধুরা, এই কয়েকদিন কাজ করছি গরমে ঘেমে টেমে, তো সেই ঠান্ডা এখন আমার পেয়েছি জানো। কালকে রাত্রে যা কাশি ছিল বলার মতন না। তো আজকে একটু কাশিটা কমেছে, রাত্রেবেলায় যত কাশি আসে রাত্রেবেলায় আসে, ঘুমোতে পারি না কালকে রাতে, এত কাশি হয়েছিল জানো। চলো মাছ ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। কাঠি কচুগুলা আর তোমাদেরকে বললাম না, এই যে একটুখানি না লেগে গিয়েছে জানো, এই যে বেগুন দিয়ে বানিয়েছি। ক্যামেরাটা না এই হাতে ধরলে একদম পুরা ইসে লাগে দেখতে, এই যে একটু জলে গিয়েছে, হবে আমি খাবো। আর এই যে ভুলবটি হয়ে গিয়েছে, এখানে ভাত আর মশলা নিয়ে নিলাম, বেটে নেব। কচুগুলাকে একটুখানি আগে হলদি নুন দিয়ে ভালো করে ভেজে নিই, ভালো করে লাল লাল করে ভেজে যে মশলা করে রেখেছি মশলাটা দিয়ে দেব। এদিকে বসিয়ে দিয়েছি রান্না। আর এই দেখো কয়েকটা মেহেন্দি পাতা নিয়েছি, কয়েকটা আনছি জানো আজকে, একদম আমাদের পাশের এখানে কয়েকটা বাড়ি আছে, ছোট্ট একটা গাছ, তো ওখান থেকে নিয়ে আসছি মেহেন্দি পাতা। এটাই জানো, এটা লাগালে কিন্তু অনেক উপকার হয় মেহেন্দি পাতাটা লাগালে। রান্না হয়ে গিয়েছে, কচুটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে জানো, ভালো কচুটা। চলো মাছ দিয়ে নামিয়ে নেব। চলো বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যায়। এদিকে চা বসিয়ে দিয়েছি আর আমার জন্য আর তোমার দাদা ভাইয়ের জন্য। শিবম এখনো আসেনি, কাজ মনে হয় এখনো রয়েছে সেই জন্য। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। জানি না কেন এরকম হচ্ছে দুদিন ধরে, গরমের জন্য নাকি প্রচুর গরমও পড়েছে, সেই জন্য দুধ আনলে না দুধ মানে রাত্রেবেলায় দেখি নষ্ট হয়ে যায়। তো আজকে ভাবতেছি দই আমি এমনিও শিবমের লেগে পাতি, তো দইটা আজকে পেতে রেখে দিব। আর একটু সকালে চা খাওয়ার জন্য রেখে দিব, কারণ নষ্ট হয়ে যায়। জানি না চাটা আজকে এখন দেখছি একটুখানি নষ্ট লাগতেছে দুধটা। তাহলে চলো এদিকে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নেই,
তারপর আবারও আসছি তোমাদের পাশে। সেকনিটা নিয়ে নিই দাদা ভাইয়ের জন্য। আমি যে খাস্তাটা খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য আমি খাস্তা নিয়ে নিচ্ছি একটা। আর এদিকে দুধ গরম হয়ে গিয়েছে, দুধটা ঢাকা দিয়ে রেখে দিই। তো চলো চাটা খেয়ে নিই। আর রান্না রয়েছে, রান্না তো সব কিছু করেছি দুপুরবেলা, এখন রান্না কিছু নিয়েও দেখি যদি করি তাহলে তোমাদের পাশে আবার চলে আসবো। তো ততক্ষণে থাকো আমার চ্যানেলে। চলো আসি, চাটা